একদম তাজা তাজা ফ্রেশ তেলাপিয়া মাছটা ছিল। তো ভেবেছি যে তেলাপিয়া মাছটাকে ফ্রাই করব ৩টা বড় বড় করে, ওরা সবাই খাবে। তো সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে পানিটা ঝরে নিয়েছি। আর মাছটাকে আমি এরকম করে সুন্দর করে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, কারণ এভাবে করে দিলে একটু মশলাটা ঢুকবে, খেতেও অনেক মজা লাগবে। তবে বেশি করা যাবে না, করলে আবার মাছটা ভেঙে যেতে পারে, সেজন্য সেদিকে খেয়াল রাখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? সবাই কমেন্টসে জানাবেন আর পুরোটা ভিডিও দেখবেন। যারা আমাকে পছন্দ করেন, আমিও আপনাদেরকে অনেক পছন্দ করি যারা আমার ভিডিও দেখেন। এই তো, আর দেখেন এই যে মাছটাকে আমি সুন্দর করে এভাবে কেচে নিয়ে, তো এখন সুন্দর করে আমি এটাকে মশলা দিয়ে সব কিছু দিয়ে মেখে নিব। মাছের মধ্যে কিন্তু মশলা একদম হাতে যদি সুন্দর করে এভাবে ভিতরে ভিতরে দিয়ে মেখে মানে ফ্রাইটা করা যায়, তাহলে কিন্তু মাছটা খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। যারা প্রথম থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে ১ চামচ লবণ দিয়েছি, আর এখানে ১ চামচ হলুদ দিয়েছি, আর ১ চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আমার মরিচের গুঁড়াটা কিন্তু একদম টকটকা লাল, হলুদের কালারটাও সুন্দর, কারণ এগুলো কিন্তু আমি সব নিজে এনে ধুয়ে তারপরে একদম মানে ছাদে রোদ দিয়ে তারপরে গুঁড়াটা করি। সেজন্য মশলাটা যদি ভালো থাকে তাহলে কিন্তু রান্নাটা এবং এই যে মাছের ফ্রাইটা অনেক সুন্দর হবে এবং মজা হবে। তো আমি কিন্তু এটা সুন্দর করে হাতে একদম মেখে নিচ্ছি, কারণ হাতে মাখলে মাছের মশলাটা সব দিকে ঢুকবে। এই যে মাথা, তারপরে এই যে মানে পেটের মধ্যে সবকিছু লেজে এক এক করে আমি ৩টা মাছ এই যে এপিঠ থেকে ওপিঠে এখন সুন্দর করে এভাবে লাগিয়ে লাগিয়ে মশলাটা দিয়ে মেখে নিব। তাহলে কিন্তু মাছটা ফ্রাই দ্বিগুণটা বেড়ে যাবে। কি বলেন? অনেক মজা লাগবে। আর এভাবে যদি আপনি বাসায় আপনার হাসব্যান্ডকে এবং বাচ্চাদেরকে এভাবে বড় বড় ফ্রাই করে দেন, ওরা তো মাংস আর লাগবে না, মাছ খেয়ে অনেক খুশি এবং অনেক পছন্দ করবে। তবে আমার বড় ছেলে, তারপর আমার মেজো ছেলে, ওরা খুব পছন্দ করে মাছ মাছের ফ্রাইটা। তো সেজন্য আবার আমার হাসব্যান্ডও খুব খেতে পছন্দ করে মাংসের চেয়ে। তো সেজন্য একটু বড় বড় করে আজকে ফ্রাই করে তারপর আমরা গরম গরম ভাতের সাথে লেবু দিয়ে পরিবেশন করে খাবো। তো মাছটা কিন্তু আমার মাখা হয়ে গেল। এখন এদিকে কিন্তু আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাও সুন্দর গরম হয়ে গিয়েছে। আর এই যে মাছটা, এখন তেলটা দেখেন কত গরম, একদম টপটপা। তো তেলের মধ্যে এখন দিয়ে দিয়েছি মাছটা, একদম গরম সুন্দর করে মাছটা ফ্রাই হবে। আর উপর থেকে আমি কিছু তেল সুন্দর করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো খেয়াল রাখতে হবে যেন তেল যেন আবার উপরে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম হিটে করে সুন্দর করে আস্তে আস্তে করে মাছটা ফ্রাই করতে হবে, যেন পুড়েও না যায় এবং ভাজাটাও সুন্দর হয়, কালারটাও সুন্দর হয়। তো এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে মাছটা ফ্রাই করতে হবে। একটা মাছ আমি এভাবে ফ্রাই করে ফেলেছি। আর যে দেখেন আমার হাতের কি অবস্থা, হাতটা পুরো হলুদ হয়ে গিয়েছে। আর এদিকে চুলার একপাশে ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত দিয়ে তারপর মাছ ফ্রাই দিয়ে আমরা খাবো। আর সাথে লেবু থাকবে, আর মাছের সাথে তো মরিচ ভাজা থাকবে। এই দেখেন একটা পিঠ হয়ে গেছে। আর এভাবে ১টা ২টা কাঠি দিয়ে তারপরে এই যে এভাবে সুন্দর করে মাছটাকে উল্টাবেন। আর যদি একটা দিয়ে উল্টাতে যান তাহলে কিন্তু তেলটা টপকে পড়ে যাবে। এই যে দেখেন টেকনিকটা, নিচে একটা দিয়ে উপরে একটা দিয়ে, এই যে আমি তেলটাকে একদম সুন্দর করে তেলটাকে প্যানের মধ্যে রেখে তারপর আমি সার্ভিং ডিশের মধ্যে উঠাচ্ছি। এভাবে সুন্দর করে মাছটা উঠাবেন, তাহলে কিন্তু সুন্দর হবে মাছটা। এই যে মাছটা দেখেন কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টসে জানাবেন। আর এই যে যেটা বললাম যে ২টা দিয়ে সুন্দর করে মাছটা উল্টাবেন। 2টা দিলাম আমি, ৩টা মাছ তো আমি, তো একটা হয়ে গিয়েছে ফ্রাই। আর যে ২য়টা দিলাম, এটাও সুন্দর করে আস্তে আস্তে করে ফ্রাই হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখেন আমি আবার দেখিয়ে দিচ্ছি যে আমি এটা কীভাবে উঠিয়েছি। কারণ মাছটা তো অনেক বড়, তেলাপিয়া মাছটা ছোট না, এটা কিন্তু মিডিয়ামের মধ্যে অনেক বড়। তো নিচে একটা কাঠি দিয়ে আরেকটা দিয়ে তারপর আমি ননস্টিকের যে ইয়েগুলা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে সুন্দর করে মাছটা আমি উঠিয়েছি। আর এখানে যে মাছের তেলের মধ্যে কিন্তু কিছু ভেরেস্তা ভেজে একদম সুন্দর করে মাছের মধ্যে ছড়িয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মরিচ, একদম ঝাল ঝাল যে মরিচ, শুকনো লাল মরিচগুলা, সেটা একদম ভেজে সুন্দর করে ফ্রাই করে দেখেন মাছের সাথে দিয়ে দিয়েছি। এই যে মাছের উপরে, তো গরম গরম ভাতের সাথে তেলাপিয়া মাছ একদম ফ্রাই করে নিজের হাতে খাওয়ার মজাটা আলাদা। ভালো থাকবেন সবাই, আল্লাহ।